মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা, অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখান থেকেও অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার। আচ্ছা, আপনারা রাতের ছবি দেখছেন, যেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা তারা পাহারায় রয়েছে, এই ছবি আপনারা দেখছেন। খা খা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা, এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জায়গায় ডান দিকে পুলিশের যে কিয়স্ক বুথ সেটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে একজন পুলিশ কর্মী আর নিরাপত্তার জন্য নেই। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু এই যে সিজার ব্যারিকেড, সেই ব্যারিকেড গতকালকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যে সকল পুলিশ কর্মীরা এই রাস্তায় গলির মুখে ছিলেন সকাল 6:30টার সময়, সেই সকল পুলিশ কর্মীরাও এখান থেকে চলে গেছেন। একেবারে পুলিশের যে বুথ এখানে করা ছিল, সেই পুলিশের বুথ সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। অন্যদিকে একেবারে গলির ভেতরে যে জায়গায় রয়েছে, একেবারে বাড়ির সামনে, সেই বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশ কর্মী রয়েছে। এবং যে বিষয়ে বলা হচ্ছে যে Z+ সিকিউরিটি যেটা পান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই Z+ সিকিউরিটি সেটা কিন্তু দেওয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত যে পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু বৈধ সিদ্ধান্ত হয়েছে, এবং সেই মতো সেই পুলিশ বৈধ হয়ে গেল। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে, সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা, যেটা সামনে গেলে 30 B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারত। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে, এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয়, তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেরেছেন তৃণমূলের এক ঝাঁক বিদায়ী মন্ত্রী। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল 48% ভোট পেয়েছিল, আর এবার সেটাই কমে হয়েছে প্রায় 41%। পশ্চিমবঙ্গে ঝড় তুলে ক্ষমতায় এবার বিজেপি। পরাজিত তৃণমূলের রথী মহারথীরা, বিদায়ী মুখ্যমন্ত্রী থেকে এক ঝাঁক বিদায়ী মন্ত্রী। আরেকটা, তার জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছিল। আর মনে রাখবেন, গণতন্ত্রে ঔদ্ধত্য আর স্পর্ধার কোনো জায়গা নেই।
পাল্টে গেল ছবিটা। তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপিকে বেছে নিল পশ্চিমবঙ্গবাসী। তৃণমূলকে সরাতে মানুষ কিভাবে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে সেটা প্রাপ্ত ভোটের হারে স্পষ্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি পেয়েছিল 38% ভোট। এবার সেটা 8% বেড়ে হয়েছে প্রায় 46%। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল 48% ভোট পেয়েছিল, এবার সেটা কমে হয়েছে প্রায় 41%। তৃণমূলের ভরাডুবিতে 22 জন প্রাক্তন মন্ত্রী হেরেছেন, যে তালিকায় প্রথম নাম বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের মাঠ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হেরেছেন তিনি। টালিগঞ্জ কেন্দ্রে 6,013 ভোটে হেরেছেন বিদায়ী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর কেন্দ্রে 37,330 ভোটে হেরেছেন বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু। দমদম কেন্দ্র থেকে 25,273 ভোটে হেরেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদায়ী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা শ্যামপুকুর কেন্দ্রে হেরেছেন 14,633 ভোটে। বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কেন্দ্রে হেরেছেন 17,447 ভোটে। দমদম উত্তর কেন্দ্রে 26,404 ভোটে পরাজিত হয়েছেন বিদায়ী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জাঙ্গিপাড়ায় বিদায়ী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী 862 ভোটে। মন্তেশ্বরে বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী 14,798 ভোটে। সিঙ্গুরে বেচারাম মান্না 21,438 ভোটে। পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথ 16,662 ভোটে। সবঙ্গে মানস ভূঁইয়া 11,136 ভোটে হেরেছেন। বিদায়ী আইনমন্ত্রী মলয় ঘটক আসানসোল উত্তরে 11,615 ভোটে। বিদায়ী বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বিনপুর কেন্দ্রে 22,977 ভোটে। বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্বে 30,934 ভোটে। বিদায়ী তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগরে 13,441 ভোটে পরাজিত হয়েছেন। কৃষ্ণনগর দক্ষিণে বিদায়ী বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস 27,801 ভোটে। মানবাজার কেন্দ্রে বিদায়ী পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু 27,283 ভোটে। হেমতাবাদে বিদায়ী প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন 12,361 ভোটে। সাগরে বিদায়ী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা 7,881 ভোটে পরাজিত হয়েছেন। বিদায়ী প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক মালকেন্দ্রে 15,492 ভোটে। শ্রীকান্ত মাহাতো শালবনী কেন্দ্রে 15,243 ভোটে হেরেছেন। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। But morally I am telling you that we won the election. পশ্চিমবঙ্গের ভোট পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরে। সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সাম্প্রতিক ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।